প্রশ্নটা বুঝো। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, তোমাদের বলছি কথা বইল না। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ আছে, চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলো বৃত্তের উপর, নাকি? এ ডি বি প্লাস হচ্ছে বিডিসি। দেখো তো এখানে মিডলে কে আছে? ডি আছে, এখানেও মিডলে ডি আছে। তার মানে ডি একটা কোণ, যেটা কিনা এক সমকোণ, সেটা দুই ভাগে বিভক্ত হয়েছে। কথা বুঝতে পারছো? এখানে মাঝখানে কে? ডি। এখানে মাঝখানে কি? ডি। তাহলে ডি হচ্ছে এমন একটা কোণ যেটা দুই ভাগ হয়ে সেই দুই ভাগের যোগফল হচ্ছে 90 ডিগ্রি দেখাইছে, এক সমকোণ দেখাইছে। তাহলে দেখো তো এই চিত্রটা আঁকার জন্য যে টেকনিকটা আমাদের লাগবে, দেখো এই বৃত্তের তুমি বলছো যে ডি কোণটা কেমন? এক সমকোণ। তাহলে এক সমকোণ যদি আমি ডি পেতে চাই, আমি এবিসিডি চতুর্ভুজ আঁকবো, ঠিক আছে, কিন্তু ডি কোণটা এক সমকোণ হওয়া লাগবে, ঠিক আছে? তাহলে আমি একটা কাজ করি, একটা ব্যাস নিলাম, একটা ব্যাস। ব্যাস বৃত্তরে দুই ভাগে ভাগ করে, উপরে একটা অর্ধবৃত্ত, নিচে আর একটা অর্ধবৃত্ত। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ গত ক্লাসে পড়াইছি। তাহলে দেখো আমি এটার নাম দিলাম হচ্ছে এ, আর দেখো এটার নাম দিলাম হইতেছে ডি, আর এটার নাম দিলাম হচ্ছে সি। তাহলে ডি কোণ কত? এক সমকোণ। ডি কোণটা কেমন কোণ? এক সমকোণ। এখন এই ডি কোণটা কয় ভাগে বিভক্ত হয়েছে? দুই ভাগে বিভক্ত হয়েছে। তাহলে আমি ডি কোণে ভাগ করলাম, এই যে ভাগ করে দিলাম, ঠিক আছে? এটার নাম হইতেছে তোমার বি দিলাম, ঠিক আছে? এই খেয়াল করো, প্রশ্ন প্রশ্ন কিভাবে পড়ে চিত্র রাখতে হয়। আমি দেখলাম যে দুই জায়গায় ডি কোণ, তাই আমি বৃত্তটার অর্ধেক করে নিয়ে অর্ধবৃত্তস্থ কোণ বানাইছি যাতে এক সমকোণ হয়। বি এ ডি, ডি রে দুই ভাগ করলাম। আবার দেখো বিডিসি, বি এ ডি বি বিডিসি, এই কোণ আর এই কোণের যোগফল হচ্ছে এক সমকোণ, ঠিক আছে না? এখন তুমি বৃত্তস্থ চতুর্ভুজের কথা বলছিলা না? বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, দেখো তো এ বি সি ডি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ হয়েছে কিনা? যার কেন্দ্র ও, যার কেন্দ্র কি? ও। আবার ডি কোণ এক সমকোণ হয়েছে কিনা? বুঝতে পারছো চিত্র কিভাবে আঁকতে হবে? আগে বুঝবা পরে আঁকবা, ঠিক আছে? এখন দেখো আমাদের প্রমাণ করতে হবে এ ও সি এক সরল রেখায় অবস্থিত। বিশেষ নির্বাচন। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। একটি অন্তর্লিখিত চতুর্ভুজ এডিবি প্লাস হইতেছে বিডিসি ইজ ইকুয়াল টু এক সমকোণ।
এত প্লাস এত ইকুয়াল টু এক সমকোণ প্রমাণ করতে হবে যে এ ও সি এক সরল রেখায় অবস্থিত। ভিডিও কি চালু করে নেই? ঠিক আছে, এক সমকোণ। এখন দেখো, আমরা যদি এটা প্রমাণ করতে চাই তাহলে আমাদের একটু অঙ্কন দরকার হবে, ওবি যোগ করতে হবে। কেন যোগ করতে হবে কারণটা একটু বুঝে নেই, সবাই তাকাও। এ বি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ আছে না? সরি, বৃত্তস্থ কোণ আছে না? আবার বিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ আছে, কিন্তু এই চাপে এ বি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণও নাই, বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণও নাই। যদি আমি ওবি যোগ করি তাহলে আমি এ বি চাপের উপর দণ্ডায়মান এ ও বি কেন্দ্রস্থ কোণ পাবো, আবার বিওসি কেন্দ্রস্থ কোণ পাবো বিসি চাপের উপর দণ্ডায়মান। ঠিক আছে, এখন অঙ্কন ও বি যোগ করি, প্রমাণ একই চাপ এ বি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এ ও বি এবং বৃত্তস্থ এ ডি বি। সুতরাং এ ও বি ইজ ইকুয়াল টু 2 ইন্টু এ ডি বি। এখানে ধাপ 1 দিতে হবে। একই চাপ বিসি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিওসি এবং বৃত্তস্থ কোণ বিডিসি। তোমরা নিশ্চয়ই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ বুঝতে আর কোনো অসুবিধা নাই। সুতরাং বিওসি ইজ ইকুয়াল টু 2 ইন্টু বিডিসি। এখানে কিন্তু যথার্থতা হবে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ঠিক আছে, এখানে লিখে দেবে একই কারণে। 1 নাম্বার ধাপ যে কারণে হয়েছে এটা সেই কারণে, একই কারণে। ধাপ 3, ধাপ 1 ও ধাপ 2 থেকে পাই এ ও বি
প্লাস বিওসি 2 ইন্টু এডিবি প্লাস হচ্ছে বিডিসি। এওবি বিওসি ইজ ইকুয়াল টু 2 ইন্টু এক সমকোণ। ওই দুই কোণের যোগফল এক সমকোণ না? বলো, এই দুই কোণের যোগফল এক সমকোণ না? এখন দেখো, সুতরাং এওবি প্লাস হচ্ছে বিওসি ইজ ইকুয়াল টু 2 সমকোণ। ঠিক আছে, ধাপ 4। ধাপ 4-এ লিখবা কোণ এওবি ও কোণ বিওসি দুইটি সন্নিহিত। সন্নিহিত মানে পাশাপাশি। ঠিক আছে, এওবি ও বিওসি দুইটি সন্নিহিত কোণ এবং তাদের কোণ দ্বয়ের সমষ্টি 2 সমকোণ। কোণ দ্বয়ের সমষ্টি 2 সমকোণ। আবার কোণ এওবি ও কোণ বিওসি এর বহিস্থ রেখাংশ দ্বয় যথাক্রমে। দেখো, 3 নাম্বার ধাপ পর্যন্ত খুবই সহজ। এই যে এটা সমান সমান এক সমকোণ, এটা কোথায় প্রশ্নে দেওয়া ছিল আর আমরা বিশেষ নির্বাচনে লিখেছিলাম। এখন দেখো, এখানে দেখো ধাপ 4-এ আমরা আবার আছে, আবার এওবি ও বিওসি এর বহিস্থ রেখাদ্বয় ও এ ও ওসি। ঠিক আছে, সুতরাং ও এ এবং ওসি এক সরল রেখায় ওএ এবং ওসি এক সরল রেখায় অবস্থিত। সুতরাং এ ও সি এক সরল রেখায়
প্রমাণিত। ঠিক আছে, এক সরলরেখা অবস্থিত, প্রমাণিত। এখন একটা জিনিস তোমাদের একটু লেখা বন্ধ করে বুঝে নাও। শোনো, মনে করো এই একটা, এই একটা, এই একটা, ঠিক আছে? তো এই কোণ আর এই কোণ হচ্ছে সন্নিহিত কোণ। এই বুঝে নাও, আগে একটু দেখে নাও। এটা এই কোণ আর এই কোণ সন্নিহিত কোণ। বহিস্থ রেখাংশ হইতেছে এটা আর এটা, ঠিক আছে? বহিস্থ রেখা হচ্ছে এটা, এটা আর এটা, ঠিক আছে? ঠিক তেমনি এ ও বি, বি ও সি। তাহলে এটা আছে এখানে, তার মানে এটা আছে সাধারণ। এটা কি ছিল? সাধারণ রেখা, দুই কোণের সাধারণ রেখা। আর এ ও বি আর বি ও সি এর সাধারণ রেখা এটা না? তাহলে বহিস্থ রেখা এটা আর এটা। এই জন্য বলছে এখানে এত এবং এত এর বহিস্থ রেখা দ্বয় যথাক্রমে ও এ আর ও সি। এই যে ও এ আর ও সি, ঠিক আছে? বুঝে নাও একটু। তারপরে আমরা এখানে বহিস্থ রেখা দ্বয় ও এ এবং ও সি, চিত্রের মধ্যে দেখো তো এ ও এ সি কি এক সরলরেখা অবস্থিত না? কেন এক সরলরেখা অবস্থিত জানো? এই যে এখানে আমরা বলছি এত এত কোণ দুটি সন্নিহিত এবং কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ। দুটি, ভালো করে বুঝো, দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে ওই কোণদ্বয়ের বহিস্থ রেখা, ওই কোণদ্বয়ের বহিস্থ রেখাদ্বয় এক সরল রেখায় অবস্থিত। আমি আবারও বলছি, দুটি সন্নিহিত কোণের যোগফল দুই সমকোণ হলে ওই কোণ দুটির বহিস্থ রেখা এক সরল রেখা অবস্থিত হয়। এই জন্য লিখছি ও এ এবং ও সি এক সরল রেখা অবস্থিত। কারণ ও এ আর ও সি কি, যে দুইটা কোণ সন্নিহিত এবং তাদের যোগফল দুই সমকোণ ছিল, তাদের বহিস্থ রেখা, ঠিক আছে? বহিস্থ রেখা যথাক্রমে ও এ ও সি। বুঝা গেছে কিনা? ক্লিয়ার হয়েছে? এইটুকু 4 নাম্বার ধাপের বর্ণনা আবারও বুঝো। এ ও বি, বি ও সি, দেখো তো এখানে আমরা যোগফল দুই সমকোণ পাইছি না? তাহলে এত এত কোণ দুটি সন্নিহিত কোণ এবং কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ। তাহলে এই কোণ আর এই কোণের বহিস্থ রেখা এই দুইটা। তাহলে দুইটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে ওই কোণের বহিস্থ রেখাংশ দুটি, ওই কোণের বহিস্থ রেখা দ্বয় কি হবে? এক সরল রেখা অবস্থিত। এগুলো জ্যামিতির লজিক, যুক্তি, ঠিক আছে? প্রমাণিত।